হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো ক্রিসপি চিলি বেবি কর্ন। জাস্ট একটা মুহূর্ত, জানি তোমরা সকলেই জানো, কিন্তু তাও আমার বানানো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে জলের মধ্যে একটু নুন দিয়ে বেবি কর্নগুলোকে সিদ্ধ করে নেব, আর তারপরে সিদ্ধ হয়ে গেলে নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা কেটে নেব বেবি কর্নগুলোকে। তারপরে আরেকটা পাত্রে আমরা একটু কর্নফ্লাওয়ার, সাথে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটা বেস তৈরি করে রাখবো, যেটার মধ্যে আমরা যে বেবি কর্নগুলোকে সিদ্ধ করেছিলাম সেটাকে ভালো মতন কোট দিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেবে। ইভেন এটা শুধু গরম তেলের মধ্যে ভাজার পরে খেয়েও খুবই ইয়ামি লাগে, খুবই ক্রিস্পি হয়ে যায়। এই জন্য যে কেউ খেতে পারো, উইদাউট চিলি টাইপস করেও নর্মালি ভেজেও খেতে পারো। আমি তো অনেকগুলো খেয়ে নিচ্ছিলাম ভাজতে ভাজতেই। তারপরে একটু গোল্ডেন ব্রাউনিশ হওয়া অবধি আমরা ভেজে নেব বেবি কর্নগুলোকে। তারপরেই আমরা আরেকটা সাইডে আরেকটা বাটি নিয়ে নেব, সেটার মধ্যে আমরা আমাদের টমেটো সস, সোয়া সস আর চিলি সস নিয়ে একটা গ্রেভির বেস রেডি করে নেব। আর তারপরেই গরম তেলের মধ্যে একটু কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা দিয়ে তার মধ্যেই আমরা আমাদের যে বেসটা তৈরি করেছিলাম সসের, সেই সসের বেসটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, আর একটু সামান্য একটু জল দিয়ে এটাকে একটু কষতে দেব। আর এটা মনে রাখবে, বেশি খুব থিকও করবে না, খুব একদম পাতলাও করবে না, মোটামুটি একটা মিডিয়াম একটা বেস রাখবে। আর সেটার মধ্যে যে ভেজে রাখা বেবিকর্নগুলো ছিল, সেই বেবিকর্নগুলোকে দিয়ে আমরা ভালো মতন মিক্স করে সটে করে নেবো সসের সাথে। আর তারপরে আমাদের রেডি হয়ে গেল ক্রিসপি চিলি বেবিকর্ন। আর সাথে আমরা একটু জাস্ট সার্ভ করার সময়, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও তো ভালোই লাগবে, একটু উপরে একটু সাদা তেল দিয়ে ছড়িয়ে একটু আমরা সার্ভ করে নেব। আর আমার বানানো ক্রিসপি চিলি বেবিকর্ন রেডি। চলো দেখে নাও, আর তোমরাও বলো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এটা বানানোর পরে।